বাঙালি এরকম, আমাকে হজম শক্তি এরকম হয়ে গেছে, আমরা বিষও খেয়ে এলাই। মানে আমাকে বাংলাদেশে বিষ বিক্রি করিও ধরেন, মানে ফলে ফরমালিন দিয়া বিষ বিক্রি করিও অনেকে কোটিপতি হয়ে গেছে। দেখা গেছে হেমিয়া ফল বিক্রি করি কোটিপতি হই, হেমিয়া এখন ওটস খায়, হেমিয়া এখন ডায়েট করে, আর আমরা এখনো এই ফল খাই যাইতেছি। এই হলো আমাকে অবস্থা, কি আর করুম কন, যেমনে চলতে আছে আমরা এটা হিসে হিসে যাইতেই আছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন দেশের জনগণ? আর কোয়েন না, আমি কেনাকাটা করি, একটু ফল টল কিনি, মাঝে মধ্যে একটু খাইতে মন চায়, তো নাশপাতি কিনে আনছি। নাশপাতি কিনে আনি বাসায় রাখছি, পেঁপে কিনছি, কলা কিনছি। ওমা, ইফতারের আগে দেখি যে শোরগোল পড়ে গেছে। শোরগোলের ভিতরে দেখি যে বারবার মনে হইতেছে যে আমারে বকতেছে। আমি কিন্তু কানটারে আমি খাড়া রাখছি, মনে হচ্ছে আমারে বকতেছে। তা আমি চিন্তা করলাম যে আমি গিয়ে আগে পুরাটাই শুনি যে কি হইছে। তখন আমারে আম্মা বলতেছে যে নাশপাতি একটা কাটতে নিছি, দেখি যে নাশপাতির ভিতরে পচা। আর একটা কাটতে নিছি, দেখি যে সেটা পচা। কলা নিছি, কলা চিরার সাথে মাখবে, কলা দেখি যে এরকম পাকে নাই, কিন্তু বাইরে থেকে পাকা। পেঁপে কাটছে, ওমা পেঁপের মধ্যে পোড়া গন্ধ। তা আমি তিনোটা কথাই শুনলাম। শুনি আমি কইলাম যে নাশপাতি যখন কিনতে গেছি, নাশপাতির উপর আবার একটা কাবার থাকে, দেখছেন তো? আমি কাবার খুলে খুলে দেখলাম নাশপাতির স্কিন টোন ভালো, মনে হয় যে ময়শ্চারাইজার মাখে, মনে হয়তো সিরামও দেয়। তা আমার কাছে তো বাইরে থেকে ভালোই মনে হয়েছে, আমি বেছে বেছে দিছি। কলা বাইরে থেকে দেখলাম যে পাকা, কিছু কিছু কাঁচা আছে, কিছু পাকা, কারণ এক ডজন কলা নিছি, সব তো আর পাকা নিতে পারি না। দেখলাম যে পাকা কাঁচা মিলে নিলাম। পেঁপেটাও এরকম নিছি। এখন আনার পরে যদি এরকম হয়, তো এখানে আমার অপরাধটা কি বলেন তো? যেভাবে আমারে অপরাধ, মানে আমারে যেভাবে ব্লেম দিতেছে, মনে হইতেছে যে আমি ফল ব্যবসায়ী, অথচ কিনে আনছি আমি দাম বেশি দিয়ে। খামো আমরা সবাই, বকাটা খেলাম আমি। এর বিচার কে করবো বলেন তো জনগণ? আমাদের দেশে কিন্তু একটা নিরাপদ খাদ্য অধিদপ্তর আছে, আপনারা কি জানেন নাকি সেটা? তো আমার কথা হইলো, আমরা ভোক্তা অধিকারের কার্যক্রম খালি আমরা দেখি, কারণ ওনাদের আবার পিআর টিম আছে, ওনারাও প্রমোশন করে, কিন্তু নিরাপদ খাদ্য অধিদপ্তর আপনারা একটু সক্রিয় হন, আপনারা একটু মাঠে নামেন। আপনাদের জনবল হয়তো কম, আপনারা জনবল বাড়ান। কারণ আমি, মানে আমার মতো এরকম অনেক মানুষ আছে যারা হয়তো একটু ফল খাইতে তাদের একটু ইচ্ছা হয়, কিংবা মানুষ অসুস্থ হইলে একটু ভালো ফল খাইতে চায়। আপনি টাকা বেশি দিলেও তো আপনি ভালো যে ফল পাবেন তার কোনো গ্যারান্টি নেই। একে তো ভিতরে পচা থাকে, পোড়া গন্ধ থাকে, তার উপর আবার দেখা গেছে এর ভিতরে আপনার ফরমালিনও ব্যবহার করে। তো আমরা কি করুম কোন, আমরা কোন দিকে যাবো? রাজনীতিক আলাপ তো বাদই দিয়ে দিছি, কারণ এটার কোনো দিক দিশা কিছুই নেই। এর লেগে ওটা বন্ধ। এখন আইছি খানার দিকে, এখন রমজান মাস, এখন মানুষ তরমুজ কিনবো। কয়দিন আগে বাবারে বাবা তরমুজ লই কি ভাইরাল, কইরে কইরে মধু মধু হ্যান ত্যান, তরমুজ কিনে বন্ধ করে দিছি। কারণ কেন জানি মনে হয় যে তরমুজের যে লালটা দেখায়, এই লালটা মনে হয় ইনজেক্ট করে, এটার লালটা মনে হয় যে কৃত্রিমভাবে সৃষ্টি করে। এই জন্য তরমুজ কিনা বন্ধ করে দিয়েছে। তার মানে এই না যে আমি খুবই স্বাস্থ্য সচেতন, আমি খুবই স্বাস্থ্য অসচেতন। আমি যে পরিমাণ মিষ্টি খাই, ওরে মা, এটা না দেখলে বিশ্বাস করবেন না। কিন্তু আজকে যে বগাটা খাইছি, এই বগাটা আমার কাছে, মানে এটা আমি আশা করি নাই। কারণ আমার এমনভাবে বকছে, মনে হইতেছে ফল এগুলো আমি আমদানি করি আনছি, মনে হয়েছে ফল এগুলো আমি বিক্রি করছি আমার বাসার লোকের কাছে, কিনে আনলাম আমি। তাও আবার রমজানের আগে যে দাম ছিল তার থেকে বেশি দাম এখন, সেই বেশি দাম দিয়ে আমি কিনলাম। আর বাইরে থেকে কিন্তু দেখে কিছুই বোঝার উপায় নেই। তো এখানে আমার দোষটা কোথায়? আমি তো বুঝতেছি না। যাই হোক, আপনাদের কাছে বিচার দিলাম। আর আমরা সচেতন হইলে হয়তো আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু জীবনে এটা সম্ভব না। কারণ হলো, আপনি এই ধরেন এখন রোজার সময় পেঁপে কলা রেগুলার যে চাহিদা, এতারা তো গাছের থেকে ধরেন, মানে এটা গাছের থেকে মনে হয় বাইরে হইলে লগে লগে টানি ছিঁড়ি আনি এটারে পোড়ায়, এটারে পাকায় তাড়াতাড়ি এটারে বিক্রি কর। মানে এদের ইয়াটা হয়েছে এখন এই অবস্থা। তো এই যে একটা, মানে আপনার সাপ্লাই চেইন, এই চেইনে মানে আপনার যারা বড় বড় সাপ্লাই চেইনের যারা বোদ্ধা আছে, এতারও এখন কিছু করতে হইতো না। এটা আমি তো কই কারণ বাজারের ব্যবসায়ীরা আরো ভালো জানে সাপ্লাই চেইন, যে মার্কেটে চাহিদা থাকলে কিভাবে যোগান দিতে হইব, এটা হেতারা আরো ভালো জানে। কিভাবে ব্যবসা করতে হইব, কিভাবে মুনাফা করতে হইব, হেতারা আরো ভালো জানে। আমরা এগুলা, মানে এটা আমগো ক্যাপাসিটির মধ্যে নাই। এটা আপনি হরালয়ের মধ্যে হাইতেন না, বইয়ের মধ্যে হাইতেন না। তো যাই হোক, আজকে শুধু শুধু এরকম এগুলা নিয়ে বকা খাইছি, এবং পরে সিদ্ধান্ত নিছি, মানে আপাতত অনির্দিষ্টকালের জন্য আর কোনো ফলই কিনতেন না, ফল কিনতেন না।
খালি ফানি খামু এটাই ভালো। মাঝখানে পেয়ারার উপরে অনেক জিদ করে পেয়ারা কিনা বন্ধ করে দিছি। বাইরে থেকে দেখা যায় অনেক কুচি কুচি, তোমা পেয়ারা কাটার পরে ভিতরে দেখি যেটা ফাঁপা ফাঁপা, মানে পেয়ারার ভিতরটা অনেকটা নারকেলের ভিতরে যে ঠুসা হয় না, ঠুসা, ওই ঠুসার মতো। এরপরে রাগ করি, আমার পেয়ারা কিন্তু অনেক ফেভারিট। এরপর রাগ করে পেয়ারা কিনা বন্ধ করে দিছি। এই রোজার ভিতরে পেয়ারা কিনেই নেই। তো এখন আবার আজকে বকা খেলাম এই 3টা জিনিসের জন্য। তো এরপর আবার সিদ্ধান্ত নিলাম, দূর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যেরকম মানুষ হরতাল দেয়, অবরোধ দেয়, আমি চিন্তা করলাম যে আর কিনতে হবে না। কারণ এই হল ব্যবসায়ীগুলোর অবস্থা, এগুলো এগুলো এগিয়ে করবো। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মৌলিক চাহিদাগুলোর মধ্যে আপনার হচ্ছে খাদ্য অন্যতম, এই খাদ্যের গুণগত মান যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে, নিয়ম যতদিন পর্যন্ত না মানবে, আইন যতদিন পর্যন্ত প্রয়োগ না হবে, এগুনটা জীবনও ঠিক করা সম্ভব না। কেউ করতে হইতো না। ওই যে কইলাম, এগুন সাপ্লাই চেন, মার্কেটে এটা চাহিদা থাকলে এটারে কেমনে যোগান দিতে হইব, কিভাবে এটারে আনতে হইব। ধরেন গাছে এটা এখনো বড় হয়নি, এটারে কেমনে বড় করিয়া লইতে হবে, এটারে কেমনে পাড়ি ফেলতে হইব, এটারে কেমনে পাকাই ফেলতে হবে, পাকাই ফেলি কেমনে এটারে ওই বাজারে নিয়ে যাইতে হবে, বাজার থেকে ঢাকার বাজারে আনতে হবে বা অন্য জেলা শহরের বাজারে নিয়ে যেতে হবে, এটা তারা ভালোভাবে জানে। এই জায়গায় আপনারা কেউ যত বড় আপনারা পণ্ডিত আর বিজ্ঞ ব্যক্তি হন, এটাও লগে আপনারা হাইতেন না, কিছুই করতে নাইতেন না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ফল খাওয়া বন্ধ করে দেন। আর কাছে মনে হয় যে এটা খেজুরও একই অবস্থা। এবার কয়েক রকমের খেজুর কিনলাম, খেজুর কিনেও শান্তি নাই মুখে দিয়ে। বুঝলাম যে খেজুরগুলা ভালো না, কারণ খেজুরের দাম কিন্তু মেলা। তো ভাই আমি এরপর খেজুর কিনা বন্ধ করে দিয়েছি। বাসায় গেছি, আপনারা আপনাদের মতো খেজুর কিনেন, ইফতারের সময় আরো দিয়েন, আই হিগা খাই, ইফতার করুম, ঠিক আছে। আয় কোনো কিছু কইতার না, হে খেজুর বা দিয়ে যে হে খেজুরের স্কিন টোনে দিয়ে যে চামড়া আবার আলাদা উড়ি উড়ি থাকে। সংশ্লিষ্ট আপনার যেই কনসার্ন ডিপার্টমেন্ট আছে, ওনাদের হয়তো জনবলের অভাব, ওনারাও পারে না, কি আর করা, আল্লাহর হাওলা আল্লাহর আমানত। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।